সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। লোগো ডিজাইন টিউটোরিয়াল আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আবার হাজির হলাম আপনাদের সম্মুখে। আজকের যে টিউটোরিয়ালটা হবে এর মধ্যে অনেকেই আমাকে অনেক কিছু টিউটোরিয়াল করতে বলেছেন, রিকোয়েস্ট করেছেন। তো এর মধ্যে এমন অনেকেই আছে যারা পেন টুল সম্পর্কেও বলেছেন, অনেকে পেন টুল ভালো এখনও বুঝতে পারেনি, এই ধরনের কথাও আসছে। তো যা হোক, আমি পেন টুলকে একটা গুরুত্বপূর্ণ টুল মনে করি ইলাস্ট্রেটরে। আমি কেন, সবাই এটা মনে করে। তো আমি মনে করলাম যে পেন টুল নিয়ে আবার দেখাই। তো পেন টুল নিয়ে যেটা দেখাবো, আসলে আমরা ট্রেসিং যেটা করি, ইমেজ স্ট্রেচিং যেটা করি, এই ইমেজ স্ট্রেচিংটা আমরা কি দিয়ে করব। তো এর মধ্যে ইলাস্ট্রেটরের যে অন্যতম টুল সেটা হচ্ছে পেন টুল। পেন টুল দিয়ে ইমেজ স্ট্রেচিংয়ে যেটা আপনি করতে পারবেন, অন্যান্য টুল দিয়ে সেটা করতে পারবেন না, বা অন্যান্য অপশন ব্যবহার করে সেটা করা সম্ভব না। এজন্য পেন টুল প্রথম সারিতে অবস্থান করে। তো আপনাদেরকে ট্রেসিং দেখানোর জন্য, ইমেজ ট্রেসিং দেখানোর জন্য আমি কয়েকটা ইমেজ এখানে সিলেক্ট করে রেখেছি। যেমন এটা একটা, যদিও এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, অসুবিধা নাই। আমি এটা দেখাবো যদি এটাই যদি আমরা রাস্টার ইফেক্ট থেকে ভেক্টর ইফেক্টে নিয়ে পরিণত করতে চাই বা পেন টুল দিয়ে এটাকে ট্রেসিং করতে চাই, তাহলে কীভাবে করব। আরেকটা ইমেজ রেখেছি এখানে, দেখেন, লায়ন হেড। এটা আমরা করে দেখবো আর কি। তো ঠিক আছে, চলেন কাজ শুরু করি। আমি প্রথমত এটাই কপি করছি। দেখেন, এটা আমি এই সাইট থেকে এটা সংগ্রহ করছি আর কি। এখান থেকে এটা আমি কপি করছি। এখানে রাইট বাটন ক্লিক করে কপি ইমেজ করলাম। দেন আমি ইলাস্ট্রেটরে এসে জাস্ট কন্ট্রোল ভি করলাম, ঠিক এইভাবে। এরপরে আমাদের কাজের সুবিধার্থে আমরা ইমেজটাকে লক করে নিব, যাতে আমরা যখন কাজ করব তখন যাতে এটা নড়াচড়া করতে না পারে। সেজন্য আমরা ইমেজটাকে লক করব। আর এই জন্য আমরা দুই পন্থায় লক করতে পারি। এখানে অবজেক্ট থেকে ইমেজ সিলেক্ট রাখা অবস্থায় অবজেক্ট থেকে লক এবং সিলেকশান, এবং এখানে শর্টকাট দেওয়া আছে Ctrl+2। তো আমরা এখান থেকেও করতে পারি, কিংবা আমরা কিবোর্ড থেকেও করতে পারি। তো আমি এখানে ক্লিক করে দিলাম, দেখেন এটা লক হয়ে গেছে। এখন আমাদের কাজ শুরু করব। তো এর আগে পেন টুলের একটা টিউটোরিয়াল আপনাদেরকে দেখাইছিলাম একভাবে। এটা আরও অনেক সহজ করে আপনাদের দেখানোর চিন্তাভাবনা আমার আছে, যদি হয়তো হবে ইনশাল্লাহ। তো এর আগে আমি যেটা করছিলাম সেটা হচ্ছে, এই অবস্থায় আমরা পেন টুল সিলেক্ট করব। পেন টুল সিলেক্ট করে বা পেন টুলের এই অপশনটা আমরা এখানে বের করে নিতে পারি। আমরা পুরো টুলটা এখানে বের করে নিলাম, এবং আমরা কালারটা স্ট্রোকে নিয়ে যাব, এবং স্ট্রোকের কালারটা আমি ব্ল্যাক দিয়ে দিচ্ছি। এই আমি একদম ফ্রি হ্যান্ড এটা করার চেষ্টা করছি, আপনারা দেখেন বুঝতে পারবেন। আমি কিবোর্ডে হাত দিইনি, শুধুমাত্র এখানে ক্লিক করলাম, বা এদিক থেকেও শুরু করা যেতে পারে। আপনি যেখানে খুশি সেখান থেকে শুরু করতে পারেন। আমি এখান থেকে শুরু করলাম। আমি এখানে এটা ক্লিক করলাম। আমি যখন ক্লিক করছি তখন আমার হাত কিবোর্ডে নাই, জাস্ট ক্লিক করছি। এরপরে আমার স্থানটা মনে হচ্ছে এখানে হবে। আমি আসলে ক্লিক যেখানে যেখানে করব সেখানে কর্নার থাকবে, মোটামুটি কর্নার থাকবে, বা কর্নার থাকবে 100%, এই ধরনের যাতে আমি ক্লিক করে যাচ্ছি। আমি এখানে একটা ক্লিক করলাম, দেন আমি এখানে একটা ক্লিক করছি, আবার আমি একটা এখানে ক্লিক করছি। দেখেন, আমি শুধুমাত্র যেখানে যেখানে কর্নার আছে সেখানে ক্লিক করছি এবং চলে যাচ্ছি, এবং আমি কিছুই করছি না, শুধুমাত্র ক্লিক করছি। এটা আপনাদের আরও সহজে বোঝানোর জন্য আমি এই ধরনের করছি। আমি যেখানে যেখানে কর্নার পাচ্ছি সেখানে ক্লিক করে করে আমি আগায় যাচ্ছি। আমরা ইচ্ছা করলে Ctrl+ করে জুম করে নিতে পারি। এখানে ক্লিক করলাম, এখানে আমরা যেহেতু কর্নার পাচ্ছি না, আমি এখানে দিলাম। এরপরে ঠিক করার চেষ্টা করব। এখানে দিলাম, এখানে ঠিক যেখানে যেখানে আমি কর্নার পেয়েছি সেখানে আমি ক্লিক করে করে এই আমি যেখান থেকে শুরু করছিলাম সেখানে নিয়ে গিয়ে শেষ করলাম। আমি Ctrl- করে ছোট করে নিচ্ছি, বা বড় রাখা যায়, বড় করে আমরা দেখতে পারি। যেহেতু আপনারা বুঝতে পারেননি, আমি বড় করেই দেখাচ্ছি। এখন আমাদের ফিনিশিংয়ের কাজ শুরু। আমরা কীভাবে ফিনিশিং করতে পারি। ফিনিশিং করার ক্ষেত্রে এখন আমরা সিলেকশন টুলে আছি, আমরা চলে যাব এখন এখানে অ্যাঙ্কর পয়েন্ট টুল, এটা আমরা সিলেক্ট করলাম। এখন কোনো কিছুই না, আমি শুধুমাত্র এই যে বাহুটা দেখা যাচ্ছে বা যতগুলো বাহু আছে, আমি বাহুর উপর নিয়ে যেতে দেখেন কেমন একটা চেঞ্জ চলে আসছে, এবং সেখানে পাত দেখা যাচ্ছে, সেখানে লেখা আছে পাত। এই অবস্থায় আমি ক্লিক করে ড্র্যাগ করে জাস্ট এর উপরে নিয়ে যাচ্ছি। দেখেন,
এরপর এর মতো করে মিলাতে হলে আপনাকে এই হ্যান্ডেলটা আপনাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে এখানে মিলান, এই হ্যান্ডেলটা সিলেক্ট করে এখানে মিলান। এখানে একটা থাক ছিল বা কর্নার ছিল, সেটা আমরা নিইনি, তো দরকারও নাই, আমরা এইভাবে করছি। আমি জাস্ট এভাবে রেখে দিলাম। আবারও বলছি, আমি যখন কাজ করছি তখন আমি আমার হাতটা কিবোর্ডে নাই, আমি শুধুমাত্র মাউস দিয়েই কাজ করছি। আমি আরেকটু জুম করে নিচ্ছি কন্ট্রোল প্লাস করে, যেহেতু এখানে খুব ছোট দেখাচ্ছে। আমি এটাকে অল্প একটু বাঁকাই নিচ্ছি, ঠিক এখানে যেভাবে বাঁকানো আছে। আমি স্ক্রল করে উপর নিচ করছি। এরপরে আমি এটাকে ধরলাম, ধরে জাস্ট ড্র্যাগ করে আমি এগুলো মিলানোর চেষ্টা করছি। আমি কন্ট্রোল মাইনাস করছি, তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে। এরপর দেখেন এদিকে মিলে গেছে, কিন্তু আমার এদিকে মিলেনি। এদিকে মিলাতে হলে আপনাকে এই হ্যান্ডেল ধরতে হবে। আমি জাস্ট ধরলাম এবং এদিকে মিলানোর চেষ্টা করব, এবং এই হ্যান্ডেল ধরে এদিকে মিলানোর চেষ্টা করব। দুই হ্যান্ডেল ধরে আপনি মিলানোর চেষ্টা করেন। এভাবে যখন দুইটা হ্যান্ডেল ধরে আপনি টানাছাড়া করবেন, তখন দেখবেন যে একসময় মিলে গেছে। তবে অবশ্যই ঠিক দিকে টানতে হবে, যদি উল্টো দিক টানেন তাহলে তো আর হবে না। এরপরে আমরা এটাও ঠিক করে নিতে পারি। আমি জুম করে নিচ্ছি, যেহেতু ছোট জায়গা এটা, এখানেও যেহেতু একটু কার্ভ আছে, আমি সেটা করে ফেললাম। আবার এইটা ধরে ঠিক করছি, হয়ে গেছে। এখন এটা ধরে ঠিক করব। আমি এদিকে ঠিক করে ফেলেছি। এখন এই হ্যান্ডেল ধরে আমাকে এইদিকে ঠিক করতে হবে। এদিকেও মোটামুটি হয়েছে। এখন দেখেন এই হ্যান্ডেল ধরে আবার এদিকে টানছি। দুই হ্যান্ডেলের সমন্বয়ে আপনি যদি টানাটানি করেন, নাড়াচাড়া যদি করেন, তাহলে হবে। এটাই হচ্ছে স্বাভাবিক। এরপর এই হ্যান্ডেলটা আমি এদিকে নিয়ে চলে আসছি, একেবারেই ইজি। এরপরেও যদি আপনারা বুঝতে না পারেন, তাহলে আসলে খুব সমস্যার ব্যাপার। তারপরে এই হ্যান্ডেলটা ধরেন। আমি কিন্তু ধীরে ধীরে আপনাদেরকে দেখাচ্ছি যেন আপনারা বুঝতে পারেন বিষয়টা। মানে পেন টুল নিয়ে যেন আপনাদের সমস্যা না থাকে, এই মন মানসিকতা থেকে আসলে আমি ধীরে ধীরে করছি। তারপরে আমরা এটা ধরলাম, দেখেন কত ইজিলি কাজগুলো হয়ে যাচ্ছে। আমি স্পেস চেপে ধরে এটাকে সরাই নিয়ে আসছি এবং কন্ট্রোল প্লাস করে আমি এটাকে জুম করে নিচ্ছি। এরপর আমি এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানে সেট করার চেষ্টা করছি। এটা হালকা কার্ভ আছে এখানে, সেটাও করে দিচ্ছি। এটা এখানে সেট করার চেষ্টা করব। তো সম্ভবত এখানে হবে না, আমাদের ভিন্ন একটা পন্থা অবলম্বন করা লাগতে পারে। যাই হোক, আমি এটা এই পর্যন্ত রেখে দিলাম, এটা পরে আমি দেখছি। এখানে আমরা ঠিক করে নিব, ঠিক যেখানে যেভাবে আছে আমরা সেখানে সেভাবেই করে নিব। এদিকে তেমন না করলেও হবে। এটা আমরা এখানে টেনে ঠিক করলাম। তো দেখেন মোটামুটি সব হয়ে গেছে। আমি এই পর্যন্ত যতগুলো ড্র্যাগ করেছি সেগুলো মোটামুটি হয়ে গেছে। এখানে আর একটু এটা ভিতরে যেতে পারে, তবে সেটাও ভিতরে যাবে না। এটা ভিতরে নিতে হলে আমাদের অন্য পন্থায় নিতে হবে। আমি এটা আপাতত এই পর্যন্ত রাখছি। তো যেহেতু আমাদের এই দুইটা হ্যান্ডেল দিয়ে, আমি এখন ডাইরেক্ট সিলেকশন টুলে চলে গেলাম, এই দুইটা হ্যান্ডেল দিয়ে আমি এখানে ঠিক করতে পারলাম না, সেহেতু এই ক্ষেত্রে আমাদেরকে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুলটা ব্যবহার করতে হবে। আমি এখানে একটা ক্লিক করছি এবং একটা অ্যাঙ্কর পয়েন্ট নিলাম। একটা অ্যাঙ্কর পয়েন্ট যখন নিলাম তখন দুইটা হ্যান্ডেল আমি পেয়েছি, দেখেন আপনারা খেয়াল করে। আর এই হ্যান্ডেলটা আমি সোজা রাখছি ঠিক এভাবে। আমি এটা ছোট করে নিচ্ছি এবং এটাও আমি একটু টেনে বড় করে নিচ্ছি। এটা এখন এটাকে আমি অ্যাঙ্কর পয়েন্ট টুল দিয়ে করছি, এটা ডাইরেক্ট সিলেকশন টুল দিয়েও হবে। আপনি ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে ক্লিক করলে এই যে হ্যান্ডেলগুলো পাবেন, আপনি এই মতোই একদম মিলাই নিতে পারবেন।
আমি এখানে মিলালাম এবং শিপ ধরে আমি এখানে ধরলাম এবং এটাকে স্ট্রেট নামাই নিলাম। তো দেখেন এখানেও মোটামুটি মিলে গেছে। এরকম যদি মিলে যায় তাহলে কোনো সমস্যা নাই। আর এখানে যে বিষয়টা হলো সেটা হচ্ছে যে আমাদের এখানে একটু কার্ভ আছে, এই কার্ভটা ঠিক রাখার জন্য আমাদের অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল নিতে হবে। আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করে একটা অ্যাঙ্কর পয়েন্ট নিলাম এবং দুইটা হ্যান্ডেল পেলাম। আমরা এগুলো ডান বাম উপর নিচ করে নিতে পারি। তো আমাদের বাইরের যে ইয়েগুলো ছিল সেটা আমাদের হয়ে গেছে, এখানে কিছু বাকি আছে, যেমন এখানে। তো এখানেও ঠিক একইভাবে আপনারা আগাতে পারেন। এই ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, আবার যেখান থেকে শুরু করেছিলাম সেখানে নিয়ে শেষ করলাম। এরপরে আমরা অ্যাঙ্কর পয়েন্ট টুল নিলাম এবং এটা ঠিক করে ফেলছি। এটা কার্ভ করে নিলাম, এখানে অল্প একটু কার্ভ আছে সেটাও করে নিচ্ছি। হয়েছে মোটামুটি। এরপর আমাদের যেগুলো ছিল সেটা এগুলো আমরা করে নিতে পারি। যখন কাজ করবেন আপনারা তখন অবশ্যই জুম করে নিয়ে কাজ করবেন, তাহলে কাজটা নিখুঁত হবে। আমি এখানে ক্লিক করছি, ঠিক যেভাবে আছে সেভাবে ক্লিক করছি। এখানে কার্ভ আছে, এর জন্য আমরা অ্যাঙ্কর পয়েন্ট টুল নিলাম এবং এখানে কার্ভ একটু করে দিলাম। এখানেও একটু কার্ভ আছে সেটাও করে দিচ্ছি। আর এগুলো তো একদম স্ট্রেট হয়ে আছে, কোনো সমস্যা নাই, সোজা সব। এই এখন আমরা এদিকে চলে আসি। আগের মতোই পেন টুল সিলেক্ট করলাম, একদম র্যান্ডমলি ড্র্যাগ করছি। আমি এখানে দিচ্ছি, এখান থেকে এখানে, যেখানে থেকে শুরু করেছিলাম সেখানে নিয়ে শেষ করলাম। আপনার যদি সমস্যা হয় এভাবে করে নিতে তো অসুবিধা নেই। এর আগে একটা টিউটোরিয়াল দেখানো হয়েছে আমরা কি করে একটা একটা করে যেতে পারি, আপনারা সেটা দেখেও করতে পারেন। যে কয়টা টিউটোরিয়াল আছে এগুলো দেখলেই আমার মনে হয় এগুলো হয়ে যাবে, কোনো সমস্যা থাকবে না। এরপর আমাদের মিলানোর পালা, আমরা এভাবে মিলাই নেব। এখন ঠিক যেখানে যেভাবে আছে সেখানে সেভাবে আমরা মিলাই নেব। এটা একটু কার্ভ আছে, আমরা যখন ছোট জায়গাতে কাজ করব তখন অবশ্যই জুম করে নিলে সুবিধা হয়, কাজটা নিখুঁতভাবে করা যায়। এটা এখানে মিলাই নিলাম আর এটা এখানে, এই হ্যান্ডেল দিয়ে আমরা এই দিকটা ঠিক করে নিচ্ছি। আমরা যদি এইটুকু করতে চাই কোনো সমস্যা নাই। যেখানে যেভাবে আছে সেভাবেই করতে পারবেন এবং পেন টুল দিয়ে যখন কাজটা করবেন আপনি তখন 100% নিখুঁত আপনি কাজ করতে পারবেন। ট্রেসিংয়ের আরও অনেক অপশন আছে, সেই অপশনগুলোতে আপনি পেন টুল দিয়ে যত সুন্দর হচ্ছে ওখানে তত সুন্দর হবে না। আশা করি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে কাজটা হচ্ছে। এখানে একটা শুধু বাকি আছে, আমরা এই কাজটা কমপ্লিট করে ফেলি। আমি পেন টুল সিলেক্ট করলাম, এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম আর এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করে আমি অ্যাঙ্কর পয়েন্ট টুল সিলেক্ট করে আমি এইখানে সেট করে দিচ্ছি। যখন যে হ্যান্ডেল ধরার প্রয়োজন হবে আমরা সেই হ্যান্ডেল ধরবো এবং ড্র্যাগ করব, দেখবেন যে একসময় মিলে গেছে। এবার আমরা সিলেকশন টুলে চলে গেলাম। আমি এখন কন্ট্রোল অল্টার 2 করে আনলক করে দিলাম, কিংবা এখান থেকেও যে অবজেক্ট থেকেও যে আনলক করতে পারেন তাও হবে। আমি এটা সরায় রাখছি এখানে। আমি এইটাতে নিচেরটাতে আমি এই কালারটা দিচ্ছি যাতে আমরা বুঝতে পারি। এগুলো তো এই কালার দিচ্ছি, এটা এবং এটাতে এই কালার দিচ্ছি। আর যে স্ট্রোকগুলো আছে এগুলোতে আমরা আমি ম্যাজিক ওয়ান টুল দিয়ে স্ট্রোকে ক্লিক করলাম, কাজে বাদ বাকি যে স্ট্রোকগুলো এখানে আছে সবগুলো সিলেক্ট হলো। আমরা সাদা রং দিয়ে দিতে পারি, এখানে সাদা রং দিয়ে দিলেই হয়ে যাবে। এরপরও হলো না,
আসলে আমাদের যেটা করতে হবে সেটা হলো আপাতত এই রং দিয়ে রাখছি, এটাতে সরি এই দুইটাতে এইটা হবে, তাহলে হবে এই গ্রুপ। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে এই ধরনের ট্রেসিং করা যায় পেন টুল দিয়ে, আর এরপর থেকে খুব একটা সমস্যা হবে বলে আমি মনে করি না। তো যাই হোক, আমরা প্রথম ইমেজটা আপনাদেরকে দেখালাম যে আমরা এটা কীভাবে ট্রেসিং করলাম। আমি আরেকটা ইমেজ আপনাদেরকে দেখাতে চাইছিলাম, জানি না সময় আমাদের কত হচ্ছে, প্রায় 15 মিনিট হয়ে গেছে। তো যা হোক, আমি যেহেতু দেখাতে চাইছিলাম যে এইটা আপনাদেরকে দেখাবো, সেটাও দেখাই দিই। আমি এটা এখান থেকে এই সাইড থেকে দেখেন এটা সিলেক্ট করছি, আমি সরি এই সাইড থেকে সিলেক্ট করছি। আমি এখান থেকে কপি করে নিচ্ছি, কপি ইমেজ, এইখানে আমি কন্ট্রোল ভি করছি। এখানে সম্পূর্ণটা না হলেও দু একটা জিনিস দেখাবো এখান থেকে, তাহলে হয়তো আপনাদের ধারণা চলে আসবে। তখন একভাবে আমি করছি, এখন আরেকভাবে করব। দেখেন যখন জুম করছি তখন ফেটে যাচ্ছে, আসলে এইগুলোকে রাস্টার ইফেক্ট বলা হয়। একসময় এটা ফেটে যাবে, কিন্তু যখন পেন টুল দিয়ে আমরা বের করবো, যখন ভেক্টর ইমেজ করবো, তখন আর ফাটবে না। সেটা যত বড়ই করেন তখন আর ফাটবে না। তো যাই হোক, আমরা কাজটা শুরু করছি। এখানে আমি অল্প সামান্য কিছু দেখাবো আর কি, আর এই দেখার মধ্যেই আপনাদের আশা পূর্ণ হয়ে যাবে এমনই মনে করি। তো ঠিক আছে, আমি কাজ শুরু করি। আমাদের এটা সব বের করাই আছে। আমি কালারটা স্ট্রোকে নিয়ে নিলাম এবং কালোর সাথে যাতে বোঝা যায় এই ধরনের কালার আমি সিলেক্ট করলাম। দেন আমি পেন টুল সিলেক্ট করে, আপনারা ভালো করে খেয়াল করেন, আমি এখানে ক্লিক করে আমি যদি এদিকে আসতে চাই তাহলে আমাকে এদিকে টানতে হবে, আর এদিকে যদি আসতে চাই এদিকে টানতে হবে। তো যাই হোক, আমি এদিকে আসতে চাচ্ছি, আমি পেন টুলে ক্লিক করে আমার হ্যান্ডেলটা এদিকে বের করলাম, করার পর আমি ছেড়ে দিলাম। দেন আমি কিবোর্ড থেকে অল্টার চেপে ধরলাম, অল্টার চেপে ধরে আমি এই হ্যান্ডেলটা এদিকে ঘুরায় রাখলাম, কারণ আমি এদিক দিয়ে ড্রাগ করে এখানে এসে শেষ করব, এদিক দিয়ে আসবো, সেই জন্য আমি এই হ্যান্ডেলটা এদিকে ঘুরায় রাখলাম। রাখার পরে আমরা এখানে একটা নিতে পারি পয়েন্ট, অ্যাঙ্কর পয়েন্ট নিতে পারি, আবার এখানে না নিয়েও আমরা এখানে নিতে পারি এবং দেখতে পারি যে আসলে এখানে আমাদের প্রয়োজন কি প্রয়োজন না, পরবর্তীতে আমরা সেটা নিতেও পারি। তো যাক, আমি এখানে আপাতত নিচ্ছি না। আমি এখান থেকে চলে গেলাম সরাসরি এখানে এসে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি শিফট চেপে ধরলাম এবং আমি যে হ্যান্ডেলটা বের করলাম সেটা খুব সোজা রাখলাম। এরপরে আমাদের দ্বিতীয় যে ধাপটা হবে, পরবর্তী যে ধাপটা হবে সেটা হবে যে পারতপক্ষে যে সোজা জায়গা আমরা পাবো সে জায়গাতে দেখেন এখান থেকে পিকজেল হয়ে আসছে, আসার পরে এখানে অনেকটা সোজা, এই রেখাটা অনেকটা সোজা মনে হচ্ছে। কাজে এই ধরনের সোজা জায়গাতে আমরা ক্লিক করব এবং শিফট চেপে ধরবো, এখানে আমরা আমাদের হ্যান্ডেলটা সোজা রাখবো। ঠিক এরপরে আমরা এখানে আসব, যেহেতু এখান থেকে এই পর্যন্ত এখানেই সোজা দেখা যাচ্ছে, এগুলো সব ডট ডট বা পিকজেল দেখা যাচ্ছে, কাজে আমরা এর মধ্যে আর নিচ্ছি না। আমাদের পরবর্তী ধাপ হবে এখানে, এবং এখানে ক্লিক করে এখানেও হ্যান্ডেলটা আমরা সোজা রাখছি। এর পরবর্তী ধাপটা এখানে ক্লিক করে হ্যান্ডেলটা সোজা রাখছি আমি। আর এই হ্যান্ডেল সোজা রাখতে গিয়ে আপনাদের যা করতে হবে সেটা হলো, যখন আপনি হ্যান্ডেল ধরে টানবেন তখন কিবোর্ড থেকে শিফট চাপে ধরবেন, তাহলে হ্যান্ডেলটা সোজা হবে। এরপরে আমি এখানে ক্লিক করছি এবং শিফট চেপে ধরে হ্যান্ডেলটা সোজা করছি। ঠিক এরপর আমরা এখানে নিতে পারি। এরপরে যদি মনে হয় যে না এখান থেকে আমাদের এটা কন্ট্রোল হয়ে যাবে, তাহলে না নিলেও হবে। তো আমি এখানেই নিচ্ছি, নেওয়ার পরে আমি এখন আর শিফট ধরিনি, এমনি ডাক করলাম। ডাক করার পরে এই ডাক অবস্থায় আমি কিন্তু মাউস ছাড়িনি এখনও, এই অবস্থায় আমি অল্টার চেপে ধরলাম এবং এই হ্যান্ডেলটা এদিকে ঘুরে নিলাম, কারণ পরবর্তীতে আমি এদিক দিয়ে যাব। আবার এখানে আমি ক্লিক করলাম এবং হ্যান্ডেলটা শিফট চেপে ধরে সোজা করলাম। এখানেও নেওয়া যেতে পারে, ছোট করে নেওয়া যেতে পারে, সরি কন্ট্রোল জেড করছি। এখানে ক্লিক করে আমি এখানেও হ্যান্ডেলটা সোজা রাখলাম এবং এখানেও রাখলাম সোজা, এবং যে জায়গাতে আমি নিচ্ছি ম্যাক্সিমাম জায়গাতেই সোজা করে নিচ্ছি, শুধুমাত্র এই কর্নারগুলোতে আমি বাঁকা করে নিচ্ছি। এখানেও আমি ক্লিক করে
শিপ ধরে আমি সোজা করছি, এরপর আমি এখানে একটা নিব, শিপ ধরে সোজা রাখছি এবং যেখান থেকে শুরু করছিলাম সেখানে নিয়ে গিয়ে শেষ করলাম এবং টেনে নিলাম, কারণ এই দিক থেকে হ্যান্ডেলটা বের করে রাখলাম যদি প্রয়োজন হয় তাহলে। ঠিক আছে, যখন আমাদের ড্রাগ হয়ে গেল, চারিদিকে যখন আমরা ড্রাগ করে ফেলেছি, তখন আমরা পেন টুল থেকে চলে যাব সিলেকশন টুলে, ডাইরেক্ট সিলেকশন টুলে। ডাইরেক্ট সিলেকশন টুল থেকে আমি যেগুলোতে ঠিক করব সেগুলোতে ক্লিক করছি, ক্লিক করে আমি এই হ্যান্ডেলটা ধরে আমি এদিকে নিচ্ছি, ঠিক এইভাবে এখানে মিলানোর চেষ্টা করব, আর শিপ চেপে ধরে আমি এই হ্যান্ডেলটা বাম দিকে টেনে নিচ্ছি। তার মানে এই অ্যাঙ্কর পয়েন্ট থেকে এই অ্যাঙ্কর পয়েন্টে আমাদের মিলাতে হলে আমরা পারতপক্ষে এই দুইটা হ্যান্ডেল দিয়ে মিলানোর চেষ্টা করব। আমি এটা আরটু টেনে নিচ্ছি এবং এটাও আরটু, তার মানে হয়ে যাচ্ছে। এটা একটু ফাঁকে আছে, এখানে ঠিক করে নিই, এরপর বড় করে দেখে নিতে পারেন। আমরা যদি আর একটু বের করতে চাই করতে পারি, হবে। এরপর যদি মনে হয় যে আপনাদের এটা দূরে চলে গেছে, তাহলে ডাউন অ্যারো দিয়ে ক্লিক করে আপনারা নিচে নিতে পারবেন বা উপরে নিতে পারবেন, এটা কোনো ব্যাপার না। আর এভাবেও যদি আপনি ড্রাগ করেন তাও কোনো সমস্যা নাই। এরপর দেখেন এখানে একটু ফাঁক হয়ে আছে, সেটা আমরা ঠিক করে নিতে পারি। এই হ্যান্ডেলটা আমি ছোট করছি এবং এই হ্যান্ডেলটা আমি যখন হ্যান্ডেলগুলো ছোট বড় করছি তখন কিন্তু আমি শিপ চেপে ধরে থাকছি, কারণ আমার টার্গেট হলো যে হ্যান্ডেলগুলো আমি বাঁকা করব না। ঠিক এইভাবে আমি এইটা একটু ছোট করে নিচ্ছি, এই আমি এটা একটু টেনে নিচ্ছি, এটাকে একটু ছোট করছি। এটা যখন টানছি তখন আমি আর শিপ বা অন্য কিছু ধরে নাই, কারণ এটা আমি সোজা রাখতে চাই না, এটা যেমন খুশি আমি করতে চাই আর কি। এভাবে রাখলাম, এরপরে এখানে ক্লিক করে আমি হ্যান্ডেল ধরে টেনে নিচ্ছি প্রয়োজন মতো। এইটা আমি একটু বাড়াই নিচ্ছি, ঠিক আছে। দেখেন সব এদিকে মিলে আছে। আমরা শুধু এখানে ঠিক করব, আমরা এই হ্যান্ডেলটা ধরে আমি এখানে ক্লিক করছি, হ্যান্ডেল বের হচ্ছে, আমি শিপ ধরে এটাকে সোজা করে টেনে নিচ্ছি এইভাবে। আর এটাকেও শিপ ধরে আমি টানছি, যেহেতু এখানে হ্যান্ডেলটা সোজা আছে আমরা সোজাই রাখবো, ঠিক এইভাবে। এখানে একটু গ্যাপ আছে, আমি এটা ছোট করে নিচ্ছি, হয়ে গেছে। তো আপনারা যেভাবে দেখলেন এভাবেই আমাদের ভিতরে যে সাদা অংশটা দেখা আছে এটা আমরা এভাবেই করে ফেলবো। এই জন্য আমি আবার পেন টুল নিচ্ছি, পেন টুল নিয়ে আমি এখানে ক্লিক করে আমি এদিক দিয়ে যাবো, যেহেতু আমি এদিকে টেনে নিলাম, একটু একটা হ্যান্ডেল বের করে রাখলাম, দেন অলটার ধরে এই হ্যান্ডেলটা আমি ঘুরায়ে এদিকে রাখলাম। এরপরে আমি এখানে গেলাম, এখানে ক্লিক করে এখানে এই জন্যই যাচ্ছি যে এখানে সোজা একটা জায়গা পাচ্ছি, আমি ক্লিক করে আমি হ্যান্ডেলটা সোজা রাখছি, ঠিক এই। এরপর আমাদের পরবর্তী ধাপ এখানেও ক্লিক করছি, ক্লিক করে হ্যান্ডেলটা সোজা রাখছি এবং এখানে ক্লিক করে আর হ্যান্ডেল সোজা রাখার দরকার নাই, আপনি একটু ড্রাগ করে নেন, অলটার চেপে ধরে হ্যান্ডেলটা ঘুরাই নেন এদিকে। এরপরে এখানে ক্লিক করেন এবং ড্রাগ করেন সোজা করে। এরপরে এখানে আপনি যে কোনো জেপিজি ইমেজে যখন একটু জুম করবেন তখন এই ধরনের জায়গা পেয়ে যাবেন নিঃসন্দেহে। আমি এখানে ক্লিক করলাম এবং হ্যান্ডেলটা বের করে রাখলাম, ঠিক এইভাবে। এবার আমরা দেখে নিব যে কোথায় কোনো সমস্যা আছে কি না। আমরা এটা আরেকটু বড় করছি, ঠিক এইভাবে। এটাকে একটু বড় করে নিই, ঠিক এই। তো আমাদের ড্রাগ হয়ে গেছে, আমরা কন্ট্রোল মাইনাস করে পেজটাকে ছোট করছি, দেন এই দুটো আমরা সিলেক্ট করে বের করে নিয়ে আসছি। আসার পরে এইটাতে আমি কালো কালার দিয়ে দিচ্ছি আইড্রপার দিয়ে, আর এই দুটো ধরে আমি মাইনাস ফ্রন্ট করে দিচ্ছি, কাজে ভিতরে আর সাদা কালার দেওয়ার দরকার হলো না, মাইনাস ফ্রন্ট করাতে এখানে মাইনাস হয়ে গেল। এখন আমরা দেখে নিতে পারি যে আমাদের কোথাও সমস্যা আছে কি না, আমরা এগুলো ঠিক করে নিতে পারি, কোনো সমস্যা নাই। কোথাও যদি মোটা চিকন মনে হয় সেটাও আমরা কারেকশান করতে পারি। আপনি এভাবে অ্যাঙ্কর পয়েন্ট ধরে ডান বাম উপর নিচ করতে পারেন নিঃসন্দেহে। একেবারে যে ওটাই 100% হতে হবে এমন না। মোট কথা হচ্ছে যে আমরা যেটা বানাবো সেটা কত স্মুথ, কত সুন্দর নিখুঁত বানাতে পারছি, এটাই হচ্ছে বিষয়। কাজে 1 যদি 19-20 হয় তাহলে কোনো সমস্যা নাই।
তো আপনারা দেখলেন যে কিভাবে আমরা এখান থেকে পেন টুল দিয়ে এটা বের করলাম। আবার সব কিছু যে আপনাকে পেন টুল দিয়ে বের করতে হবে, পেন টুল দিয়ে ট্রেসিং করতে হবে এমন না। আপনি যেখানে যে টুলের মতো লাগবে সেখানে সেই টুল ব্যবহার করবেন। যেমন এখানে দেখা যাক, এখানে ধরা যাক যে আপনি এটা বের করবেন। এটা যদি আপনি এখন বের করেন, আমি একটু কপি ইমেজ করছি, ওইখানে নিয়ে আসছি। আপনি যদি এটা যদি বের করতে চান বা এর অনুরূপে যদি একটা আপনি কিছু বানাতে চান, তাহলে যে রাউন্ড শেপটা দেখতে পাচ্ছেন, তাহলে এটা আপনাকে রাউন্ড শেপ দিয়েই তৈরি করতে হবে। যেহেতু আমাদের এখানে ইলিপস টুল আছেই, আমাদের ইলিপস টুল দিয়ে এটা করতে হবে। এখানে আমরা পেন টুল ব্যবহার করব না। হ্যাঁ, পেন টুল ব্যবহার করব কোথায়? এখানে আমরা পেন টুল ব্যবহার করব, এখানে পেন টুল ব্যবহার করব। কিন্তু এই রাউন্ড শেপ নেওয়ার জন্য, রাউন্ড কিছু করার জন্য আমরা রাউন্ড শেপই ব্যবহার করব, তার মানে ইলিপস ব্যবহার করব। যেখানে আপনি ত্রিভুজ পাবেন সেখানে আপনি ত্রিভুজ ব্যবহার করবেন। আর অনেক টুল আছে আমাদের এখানে, রেক্ট্যাঙ্গেল আছে, পলিগন টুল আছে। আমরা তার মানে যেখানে যেমন পাবেন সেখানে সেই টুল ব্যবহার করে ট্রেসিং করার চেষ্টা করবেন। সব জায়গাতে যদি পেন টুল সেট করতে হবে এমন না। তো বন্ধুরা, এই পর্যন্ত আপনারা দেখলেন যে আমরা পেন টুল দিয়ে কীভাবে ট্রেসিং করতে পারি, আর আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এখন আপনাদের দেখাবো যে পেন টুল ছাড়া আমরা কীভাবে করতে পারি, সেটা দেখি। এখানে কোনো টুল ছাড়াই আমরা একটা অপশন ব্যবহার করে আমরা সেটা দেখাবো। তো চলেন কাজ শুরু করি। আমি এখানে একটা আমার জেপিজি ইমেজ আছে, কালারফুল জেপিজি ইমেজ। আমি এটাকে কপি করলাম। কপি করে আমি আমার ইলাস্ট্রেটর আর্টবোর্ডে নিয়ে আসলাম, কন্ট্রোল ভি করলাম। বেশ বড় ইমেজ এটা, যদিও জেপিজি কিন্তু বড় ইমেজ। তো এটাকে যদি আমরা পেন টুল ছাড়া, দেখেন এটা পেন টুল দিয়ে করতে অনেক সময়ের ব্যাপার, অনেক সময় লাগবে এটা পেন টুল দিয়ে করতে। তো আপনি যদি মনে করেন যে পেন টুল ছাড়া এটা করবো, তবে এটা ঠিক যে পেন টুল দিয়ে আপনি যত সুন্দর হবে, এখন যে অপশনটা আপনাকে দেখাচ্ছে এটা দিয়ে তত সুন্দর হবে না। তো যাই হোক, এটা আমি একটা কপি করে রাখছি এখানে। আমি অলটা ধরে কপি করলাম, এটাকে সিলেক্ট রাখা অবস্থায় আপনারা দেখেন আমরা যখন জেপিজি ইমেজ ক্লিক করছি তখন অপশনগুলো চেঞ্জ হচ্ছে। এখান থেকে অপশন বার থেকে অপশনগুলো চেঞ্জ হচ্ছে। তো আমি এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে দেখেন এখানে একটা লেখা আসছে ইমেজ ট্রেস। ইমেজ ট্রেসের এখানে যে অ্যারো চিহ্ন আছে আপনি ক্লিক করেন। অনেক ধরনের অপশন আছে, আপনারা এগুলো ব্যবহার করে করে দেখতে পারেন যে কোনটাতে কেমন হয়, এটা হচ্ছে বিষয়। তো প্রথমে আমি এখানে যে হাই ফিডেলিটি যে ফটো যেটা আছে, যে অপশনটা আছে, এটা আমি ব্যবহার করছি। দেখেন, ক্লিক করলাম। এক্ষেত্রে পিসি যদি লো কনফিগারেশন হয় তাহলে একটু সমস্যা করে। তো দেখেন এটা আমাদের কিন্তু ভেক্টর হয়ে গেছে, এটা ভেক্টর হয়ে গেছে। এরপরে আমরা এখান থেকে এক্সপ্যান্ড করে দিব। এক্সপ্যান্ড করার পরে আমাদের যে সাদা যে ব্যাকগ্রাউন্ডটা আছে, অবশ্য এটা যা হোক আপনারা আপাতত এইভাবেই দেখেন, সাদা যে ব্যাকগ্রাউন্ডটা আছে, আমরা যদি ম্যাজিক ওয়ান টুল দিয়ে এখানে ক্লিক করি তাহলে সাদা ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট হলো এবং আমি ব্যাক স্পেস দিয়ে এখানে ক্লিক করলাম, সবগুলো চলে গেল। তো এই অবস্থায় আপনারা যেটা দেখছেন সেটা কিন্তু ভালো একটা ইমেজ, এটা কিন্তু ভেক্টর হয়ে গেছে, এখন আর জেপিজি ফাইল নাই। আমরা ইচ্ছে করলে এগুলো এখন কালার চেঞ্জ করতে পারি। যেমন দেখেন কালার চেঞ্জ করছি, যেমন কালার চেঞ্জ করা গেল, তার মানে কি এটা এআই ফাইল হয়ে গেছে বা ভেক্টর ইমেজ হয়ে গেছে। আমি কন্ট্রোল জেড করছি। এখন বিষয়টা হলো যে এই অবস্থা দেখে খারাপ লাগছে না, কিন্তু যখন আপনি কন্ট্রোল প্লাস করবেন তো তখন দেখেন, আমি যখন জুম করে নিচ্ছি কন্ট্রোল প্লাস করে, তখন দেখেন এইগুলো কেমন হয়েছে। তো এটা যখন আপনি পেন টুল দিয়ে করবেন তখন দেখেন এখানে যে এবড়ো থেবড়ো হয়ে আছে, এগুলো কিন্তু হবে না। দেখেন কেমন ওভারল্যাপিং হয়েছে। মোট কথা, যখন আমি একদম 100% জুম, 100% না, অবশ্য 16% এখানে জুম আছে, যখন আমি বেশি জুম করছি এটাকে, তখন দেখে আর ভালো লাগছে না। তবে এই অবস্থায় দেখে ভালোই লাগছে, কোনো সমস্যা হচ্ছে না। তা এটা হলো যে আমরা এখান থেকে একটা অপশন ব্যবহার করার পরে এটা আমরা পেলাম। ঠিক আছে, এটা আমি ডিলিট করে দিলাম। আমি এখান থেকে কপি করে আবার এখানে নিয়ে আসলাম। নিয়ে আসে আপনি এখান থেকে আবার দেখতে পারেন লো ফিডেলিটি ফটোতে কেমন হয়, 3 কালার, 6 কালার, তারপরে 16 কালার, এভাবে একটা একটা করে আপনারা ব্যবহার করে দেখবেন। এখানে ব্ল্যাক, হোয়াইট আছে, অনেক অপশন আছে, এগুলো ব্যবহার করে দেখবেন। এখানে আপনারা এভাবে করতে পারেন। এরপর একটা অপশন আছে, সেটা আমরা এখান থেকে নিতে পারি। এখানে যদি এখানে না থাকে তাহলে আমরা উইন্ডোজে যাব। উইন্ডোজে যে ইমেজ ট্রেস, এই যে ইমেজ ট্রেস, এটা আমরা নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আমি এটা সিলেক্ট রাখা অবস্থায়
আমরা এখানে প্রিভিউ করে নিতে পারি, বা প্রিভিউ করার আগেও আপনি কাজ করে নিতে পারেন। সেটা হলো যে আপনি এটাকে কী দেখতে চাচ্ছেন। প্রথম কথা এটা, এখানে যে ডিফল্ট যেটা লেখা আছে সেটা আপনার এখানে যে অপশনটা ছিল সেটাই এখানে আছে, এটা ডিফল্টই ওখানে রেখে দিলাম। এখানে হচ্ছে ট্রেসিং রেজাল্ট, মানে ট্রেসিং করার পরে কী রেজাল্ট হবে এবং সোর্স ইমেজটা কী ছিল এটা দেখানোর জন্য। আর এখানে মোড দেখেন লেখা আছে মোডস। এখানে আপনি ব্ল্যাক হোয়াইট নেবেন না গ্রে স্কেল নেবেন না কালার নেবেন, তিনটা অপশন নেওয়া যাবে। আপনি যেটা নিতে চাইবেন সেটা এখানে সিলেক্ট করে দিবেন। তো যেহেতু এটা আমাদের কালার, আমরা কালারই রাখবো, সেহেতু এখানে ব্ল্যাক হোয়াইট থেকে আমরা কালার করে দিলাম। এবং এখানে যে কালার্স লেখা আছে, এখানে আসলে এখানে আমাদের যে ইমেজটা আছে জেপিজি ইমেজটা, সেটা কতটা কালার আছে এটা একটু দেখে নেওয়া উচিত। যদি এখানে যে পরিমাণ কালার থাকবে সেই পরিমাণ কালার আমরা এখানে সিলেক্ট করে দেবো। তো আমি তো মোটামুটি দেখছি এখানে হয়তো 5-6টা কালার আছে, আমি এটা নিয়ে এসে 5-6 রেখে দিলাম। 5টা থাকলো, দেখা যাক কী হয়। এরপরে এখানে পাথস লেখা আছে, এই অপশনটা, এটা অবশ্য সবসময় যদি আপনারা দেখতে না পারেন, এরকম যদি হাইট হয়ে থাকে, এভাবে হাইট অনেক সময় হয়ে থাকে, যদি হাইট হয়ে থাকে তাহলে আপনারা অ্যাডভান্স এখানে ক্লিক করবেন, তাহলে এগুলো বের হয়ে যাবে। এরপরে অ্যাডভান্স এই অপশনে পাথস যে লেখাটা আছে, এখানে আমরা এই 50% এটা করা আছে, আমরা এটা করে দেবো একেবারে। এখানে মোটামুটি 80, 85 বা 90 এটা দেখে নিতে হবে আসলে যে কোনোভাবে অ্যাডজাস্ট হয় এটা। আর এখানেও যে কর্নার্স লেখা আছে এটাও আমরা মোটামুটি 80 বা 85 এই ধরনের রাখবো। আর নয়েজ এখানে যে আছে এটা আমরা মোটামুটি একটু কমাই দিব, 10-11 বা আরও কম বেশি করে, আসলে দেখে নেওয়ার বিষয়। এই অবস্থায় রেখে আমি এখানে প্রিভিউ করলাম, দেখি যে আসলে আমাদের রেজাল্টটা কী দাঁড়ালো। একটু সময় লাগবে। তো দেখেন আমাদের রেজাল্টটা এই দাঁড়াচ্ছে। আমি কন্ট্রোল+ করছি। আসলে এগুলোতে গ্রেডিয়েন্ট কালার দেওয়া ছিল, সেজন্য এমন হয়ে গেছে। তো এটাকে আমরা আর একটু নাড়াচাড়া করে দেখতে পারি। এখানে আমাদের কালার ছিল 6টা, আমি একটু কমাই দিয়ে দেখতে পারি। আমি একটা কমাই দিলাম, দেখেন আবার কাজ হচ্ছে। একটু চেঞ্জ হয়েছে, আমি 4টা যদি করে দিই দেখি। হ্যাঁ, 4টা যদি করি তাহলে এক কালার দেখাচ্ছে। তবে দেখেন আমি কন্ট্রোল+ করছি, দেখেন অনেক শেপ ঠিক আছে, এ পর্যন্ত ঠিক আছে, এগুলো স্মুথ আছে, অসুবিধা নাই। কিন্তু আরও যদি আমি জুম করি তাহলে দেখেন অনেক জায়গাতে এবড়ো থেবড়ো হয়ে গেছে। তো আসলে এটা দিয়ে করলে, এই অপশন দিয়ে করলে আপনি 100% করতে পারবেন না, এমনই হবে। একটা নির্দিষ্ট পরিমাণ বড় করার পরে দেখা যাবে যে এবড়ো থেবড়ো দেখা যাচ্ছে। তো এরপরে দেখেন আমরা যেটা করছিলাম যে এক্সপ্যান্ড করার পরে ম্যাজিক ওয়ান টুল দিয়ে আমরা সাদা ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করে সাদাটা দূর করে দিয়েছিলাম। তো এখানে দেখেন একটা অপশন আছে ইগনোর হোয়াইট। আপনি যদি এটা ইগনোর হোয়াইট করে দেন তাহলে যে হোয়াইটগুলো থাকবে সেগুলো আর থাকবে না আর কি। তো আমি এখানে ইগনোর হোয়াইট করে দিচ্ছি, ক্লিক করছি ইগনোর হোয়াইটে। এটা ক্লিক করলে, যেটা আপনি অপশন চেঞ্জ করলে এই ধরনের সময় নেবে। তো ঠিক আছে, হয়ে গেছে। যখন হয়ে গেল তখন আপনি এখান থেকে এক্সপ্যান্ড করে দিলেন। তো দেখেন এই যে সাদা ব্যাকগ্রাউন্ডটা ছিল এটা কিন্তু এখন আর নাই, যেটা আমরা অন্যভাবে তখন দূর করলাম। তো এই একটা ব্যবহার, এইভাবে আমরা করতে পারি। তো এটা আমি আবার সরায় রাখলাম বা ডিলিট করে দিলাম, দরকার নেই। আমি আবার জেপিজি ইমেজ নিয়ে আসলাম এখানে কপি করে একটা। তবে এটাই লাস্ট দেখানো। টিউটোরিয়াল এমনিতে অনেক বড় হয়ে গেছে। আমি এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এরপরে যেটা মোটামুটি দেখলেন আপনারা এইভাবে করতে পারেন আর কি। এই আপনি যে কোনো ধরনের জেপিজি ইমেজ নিয়ে এসে, তবে একটু হাই কোয়ালিটি জেপিজি ইমেজ হলে ভালো হয়, নাহলে লো কোয়ালিটি হলে হয়তো কিছুই থাকে না, সমস্যা হয় আর কি। যা হোক, আপনারা ট্রাই করে দেখবেন। এত কিছু অপশন নিয়ে আপনার নাড়াচাড়া করার দরকার নাই। আপনি শুধুমাত্র এখানে যে অটো কালার আছে এখানে ক্লিক করেন, ক্লিক করে দেখেন যা হয়। তো অটো কালার দিলে এটা হলো। তো আপনারা অটো দিয়েও করতে পারেন, কিংবা যদি এভাবে বাড়া কমা করে করে আপনারা করতে চান, কোনটা বাড়ায় কোনটা কমায় এটা যদি করতে চান তাহলে করতে পারেন। এরপর আমাদের অটো দেওয়ার পরে যদি দেখা যায় না আপনার জিনিসটা হয়ে গেছে, তাহলে এখানে যদি পুরোটাই হোয়াইটের কোনো ইয়ে থাকে তাহলে আপনি ইগনোর হোয়াইট করে দেন সময় নিচ্ছে, দেন এখান থেকে এক্সপ্যান্ড করে দেন, এই হয়ে গেল। তো বন্ধুরা, আজকের টিউটোরিয়াল এই পর্যন্ত, আর লম্বা করতে চাচ্ছে না, এমনিতেই অনেক লম্বা হয়ে গেছে।
তো ট্রেসিংয়ের যে বিষয়টা ছিল সেটা হয়তো বা আপনাদের ক্লিয়ার হয়েছে। সেটা আমরা পেন টুল বা অন্যান্য কোনো টুল দিয়েও করতে পারি, এবং এখানে যে অপশনটা ইলাস্ট্রেটরে যে অপশনটা আছে এই অপশনটা ব্যবহার করেও আমরা কিছুটা করতে পারি। তবে আমি বলবো যে পেন টুলের উপরে কোনো টুল নাই, আপনারা যদি যতই কষ্ট হোক পেন টুল দিয়ে করলে নিঃসন্দেহে সেই ডিজাইনটা খুব ভালো হবে। তো আগামী টিউটোরিয়াল পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনা করছি। আসসালামু আলাইকুম।